আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সহজ একটি নুডলসের রেসিপি। মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নেওয়া যাবে দারুণ স্বাদের এই নুডলসটি, যা আপনার বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। চলুন রেসিপিটি শেয়ার করি। এখানে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। তার সাথে দিয়ে দিলাম লবণ এবং ২ চা চামচ তেল। এখানে আমি ৬ টির মতো নুডলস রান্না করেছি, তাই আমি লবণের পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা যদি কম রান্না করেন তাহলে আরেকটু কম দিবেন। এখানে পানির সাথে আপনারা লবণ ও তেল দিয়ে নুডলসটা সেদ্ধ করতে চেষ্টা করবেন। তাহলে যখন আপনি এটাকে ঝরিয়ে নিবেন, তখন একটার সাথে একটা লেগে যাবে না এবং একটা থেকে আরেকটা আলাদা থাকবে, ঝরঝরা থাকবে। নুডলস রান্নাটাও সুন্দর হবে। নুডলস রান্না করার পরেও নুডলসটা একটা থেকে আরেকটা আলাদা থাকবে। খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। ৩ মিনিটের মতন সিদ্ধ করে আমি পানিটাকে ঝরিয়ে নিলাম। এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে দিয়ে দিব 1/4 কাপ তেল, তারপর দিয়ে দিব ২ টি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব আমি ৫ থেকে ৬ টি কাঁচামরিচ কুচি। সবজি হিসেবে এখানে দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটাকে আমি কাঁচা অবস্থাতেই রান্না করছি, সিদ্ধ করে নিইনি। সিদ্ধ করে নিলে এর পুষ্টির গুণগত মান নষ্ট হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন গাজরটাকে এভাবে হাই হিটে ভেজে রান্না করতে। তারপর আমি দিয়ে দিব অর্ধেকটার মতন টমেটো কুচি। নুডলস রান্না আপনারা অবশ্যই চেষ্টা করবেন টমেটো দিতে, এতে নুডলসের স্বাদ অনেকখানি বেড়ে যায়। তারপর আমি ২টি ডিমের সাথে সামান্য পেঁয়াজ, মরিচ ও লবণ দিয়ে এটাকেও আমি সবজির সাথে হাই হিটে ভেজে নিচ্ছি। সবজি ও ডিম ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কিছু সস ও প্যাকেটের মশলা। প্রথমে আমি দিয়ে দিব ১ চা চামচ লাইট সয়া সস। তারপর আমি দিয়ে দিব ১ টেবিল চামচ চিলি সস। তারপর আমি এখানে দিয়ে দিব ২ টির মতন প্যাকেটের মশলা। বাকি প্যাকেটের মশলা আমি পরে নুডলসের সাথে দিয়ে দিব। আপনারা একসাথে সব প্যাকেটের মশলা দিবেন না, ২ টির মতনই দিয়ে নিবেন। তারপর আমি নুডলসটি দিয়ে দিব। দেখুন কি সুন্দর নুডলসটা ঝরঝরা রয়ে গেছে এখনো। তারপর আমি নুডলসের সাথে বাকি যে প্যাকেট মশলা ছিল তা দিয়ে নিব। এখন প্যাকেটের যেই মশলা দিলাম তার সাথে সবজি ও নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে আমি রান্না করে নিব ২ মিনিটের মতন। এ সময় চুলার জালটা আপনারা হাই হিটে রেখেই রান্না করার চেষ্টা করবেন। এই তো ভালোভাবে সব মিশে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে একটা প্লেটে পরিবেশন করে নিব। ঝটপট ও মজাদার এই নুডলসটি এভাবেই রান্না করে আপনারা ছোট থেকে বড় সবাইকে টিফিন হিসেবে দিতে পারবেন এবং বিকেলের নাস্তায় অথবা হঠাৎ আগমনের মেহমানদের সামনেও সহজে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।